প্রায়োরিটি কি ছিল সরকারের? দুটো বিষয়, একটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আসলে বিএনপি যাত্রা শুরু করেছে। ডিজেলের দাম বেড়েছে, অক্টেনের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশে তো সরকার ভর্তুকি দেয়, এই জন্য বাড়ে। আমরা কথা বলছিলাম 5ই আগস্ট নিয়ে এবং সেই সময়কার যে ঘটনাবলী, বিশেষ করে রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ, জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনাব তারেক রহমান এখানে থাকার পরও তার যে সংশ্লিষ্টতা ছিল সেই বিষয়ে আমরা কথা বলছিলাম। বিশেষ করে 13ই জুন ডক্টর ইউনূসের সাথে বৈঠকের প্রসঙ্গে আপনি বলেছেন যে তিনি কি মেসেজটি দিয়েছেন। এবার আসি আমরা বর্তমান সরকারের প্রসঙ্গে। একটি বিশাল আকাঙ্ক্ষা এবং চাপ প্রত্যাশার এই সরকার 100 দিন পালন করেছে সরকার। এই 100 দিনে যদিও জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি 6 মাসের আলটিমেটাম দিয়েছেন তার মন্ত্রিসভার সদস্যদের কাছে, তিনি মূল্যায়ন করবেন। কিন্তু সরকারের, যে কোনো দেশের সরকারেরই 100 দিনের একটা পর্যালোচনা থাকে। প্রায়োরিটি কি ছিল সরকারের? দেখেন, দুটো বিষয়। এই সরকার যখন দায়িত্বভার গ্রহণ করেছে তখন দেশে একটা ভঙ্গুর অর্থনীতি, একটা অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে আপনি দেখবেন পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, জনপ্রশাসন, এটা ভঙ্গুর অবস্থা সবগুলো ছিল। সো আপনি যে কোনো বিষয়কে অ্যাড্রেস করতে যান বাংলাদেশে, এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং এটা একটা প্রায়োরিটি ছিল যে এই জায়গাগুলো ঠিক করতে হবে, আমাদেরকে ল অ্যান্ড অর্ডার করতে হবে, আমাদের প্রশাসনকে ঠিক করতে হবে, অর্থনৈতিক, বিশেষ করে অর্থনৈতিক চাপটা। এবং আমরা যখন বিএনপি সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল, আপনি দেখবেন দায়িত্ব নিয়ে 12 তারিখে ইলেকশন হলো, 17ই ফেব্রুয়ারি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরে 18 অথবা 19 তারিখ থেকে তো শুরু হলো রমজান। সো বাংলাদেশ রমাদান মানে হচ্ছে একটা বড় ধরনের একটা আলাদা এক্সট্রা মেজার নিতে হয় সব দিক থেকেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বলেন, হ্যাঁ, কারণ জনজীবনে তো 11 মাসের পরে পুরো একটা ডিফারেন্ট অ্যাটমসফিয়ার। তো সেই জায়গাটাকে আপনাকে ট্যাকেল করতে হয়েছে দায়িত্ব নেওয়ার পর দিন থেকেই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর দিন থেকে এটা শুরু করার পরে রমজান যেতে না যেতে আবার দেখলেন আপনি বিশ্বযুদ্ধ পরিস্থিতিতে যে অবস্থা হলো। তো একটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আসলে বিএনপি যাত্রা শুরু করেছে। তো সেখান থেকে যাত্রা শুরু করে এভরিথিংকে নর্মাল রাখা, এটা ছিল প্রথম একটা কাজ, নর্মাল রাখা। এটা গেল একটা দিক, এটা আমরা করে চলেছি। এবং আপনি দেখবেন যে একটা জায়গা, আমি এর আগে আরও দু একবার বলেছি যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের অনেক দেশেই ডিজেলের দাম বেড়েছে, অক্টেনের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। আমি তখন ছিলাম না, ব্রিটেনে ছিলাম না, আমি যতটা পত্রিকায় পড়েছি এখানেও দাম বেড়েছে, ডাবল হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে কিন্তু দাম বাড়েনি, অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশে তো সরকার ভর্তুকি দেয়, এই জন্য বাড়েনি। হ্যাঁ, বাড়েনি। এই যে ভর্তুকিটা কেন দেয়? তাহলে ভর্তুকিটা দেয় এই কারণে, যদি আপনি ভর্তুকি না দেন তাহলে এই যদি তেলের কারণে ইলেকট্রিসিটি যদি না হয়, কিংবা কৃষকরা যদি ঝামেলার মধ্যে পড়েন, কৃষকরা যদি উৎপাদন ব্যাহত হয়, তাহলে কিন্তু আমার ওখানে লস হয়। তাহলে এখানে ভর্তুকি দিয়ে যদি অন্য দিকগুলো ঠিক রাখা যায়, তাহলে এটা হচ্ছে ব্যবস্থাপনার বিষয়। আমরা এইবার সরকার কিন্তু খুব সাকসেসফুল সেই জায়গাটা করেছে। অন্যান্য সময় আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি যে কখনো কোনো পরিস্থিতির কারণে কোনো কিছুর দাম বেড়ে গেলে সব জায়গায় হতো যে সব জায়গায় দাম কমেছে, বাংলাদেশে বেড়েছে। এবারে মনে প্রথম বাংলাদেশ, অনেক দিন সারা বিশ্বে এমন হয়েছে যে সব জায়গায় বেড়েছে কিন্তু বাংলাদেশ স্থিতিশীল ছিল। তো সরকার সেই ব্যবস্থাপনায় সাকসেসফুলি করেছে। এখন আসলে আমরা কী করতে চাই, সরকারটা কী করতে চায়? আমার কাছে মনে হচ্ছে যে এই যে কর্মসূচিগুলো, দেখবেন বাংলাদেশে যে নির্বাচনী ইশতেহার যেটি প্রচার করে সরকার, বিভিন্ন দল কোন নির্বাচনের আগে বিভিন্ন দল নির্বাচনী ইশতেহার প্রচার করে। এবার আপনি দেখেছেন কিনা, বিএনপি এই নির্বাচনী ইশতেহারের যে পয়েন্টসগুলো, এগুলো নিয়ে নির্বাচনের কমপক্ষে 2 থেকে 3 বছর আগেই সারা বাংলাদেশের জনগণের সঙ্গে সংলাপ করে এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দল যেগুলো ছিল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে 31 দফা করেছিল। সেই বেসড অন 31 দফা, 31 পয়েন্টস, ওটাকে ভিত্তি করেই এই যে নির্বাচনী ম্যানিফেস্টো যেটা তৈরি করেছে বিএনপি, সেটা করেছে। আপনি দেখবেন যে এইবার প্রথম একটা কাজ, যে এই নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করা, বাস্তবায়ন করার ক্ষেত্রে তারেক রহমান যেটা করেছেন, রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে উনি প্রথম যেটা কাজটা করেছেন যে এই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে হবে।
যেটা আমরা আগে দেখিনি কখনো, যেটাকে এইভাবে মানুষ গুরুত্ব দেয়। এটা আমি আরও একবার বলেছি বাংলাদেশে, দেখবেন যে আমরা যখন ভোট দিয়েছি, এই যে এই এখানে নৌকা কালে দেওয়া হয়, এই কালিটা সম্ভবত প্রায় কমপক্ষে 1 মাস থাকে, মিনিমাম 1 মাস থাকে। তো এই কালে শুকাতে না শুকাতে 1 সপ্তাহের মধ্যে থেকেই ওনার নির্বাচনী যে ইশতেহারটা, এগুলি বাস্তবায়ন করা শুরু হয়ে গেছে। আপনি জানেন যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে বাংলাদেশে একটা বিশাল সংখ্যক আলেম ওলামা, ইমাম খতিব এবং অন্যান্য ধর্মীয় গুরু যারা আছেন, যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানে দেয়া। এরপরে আপনার যারা স্পোর্টস, যারা ক্রীড়াবিদ আছেন, অনেকেই আছেন যে দেশে বিদেশে সুনামের সঙ্গে খেলাধুলা করছেন,